নিখোঁজ নাবালিকার খোঁজে এখন পুলিশ, অন্যদিকে ফরেনসিক টিম। এবার এই বিষয়ে উঠে আসছে সাবরুম থানার কমলাচৌধ এলাকা থেকে। গত 19 অক্টোবর ভাড়াবাড়ি থেকেই নাকি নিখোঁজ হয়েছিল এই নাবালিকা। বলে রাখি, রবিবারই সাবরুম থানার অধীনে বৈষ্ণবপুরের বাসিন্দা তরণী সেন, ত্রিপুরার একমাত্র মেয়ে, বৈষ্ণবপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী নন্দিতা ত্রিপুরা, যার বয়স আনুমানিক 17 বছর, এবং সে নাকি সাবরুম পুরাতন অফিস তথা কমলাচৌধ এলাকা থেকে দীপঙ্কর চক্রবর্তীর বাড়িতে ওই ছাত্রীটি ভাড়া থাকেন। কিন্তু হঠাৎ করে তার নিখোঁজের খবরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নাবালিকার পরিবার এই প্রসঙ্গে কি জানিয়েছেন, শুনুন। আপনার মেয়ের নাম কি? নন্দিতা ত্রিপুরা। বয়স কত? বয়স 17। হ্যাঁ, 17 বছর। 17 বছর। কার বাড়িতে ভাড়া থাকতো? দীপঙ্কর চক্রবর্তী। কি তো হয়েছে? আমরা গত দিনে স্যার রবিবার দিন, সেই রবিবার দিনে টিউশন করে বাড়ি থেকে বাড়ি যাবে। তখন সকাল 7টার সময় টিউশন আছে, মেয়েটা কইতেছে শনিবার দিন ফোন করে। এরপরে আমরা সকালে ফোন করছি যে কোনো রিসিভ করেন না, বুঝলেন স্যার। তখন সকালে রিসিভ করে না এরকম করতে করতে অনেকক্ষণে ট্রাই করে দিচ্ছে, রিসিভ করে না। আমি মনে করছি সকালে যখন টিউশন করতে গেছে এরপর দিন দেখে যে আর কোনো খবর নাই। এরপরে করতে দেখে যে না যায়, দেখি কী হয়েছে। তাই এরপরে 10টার সময় আমি আয়া বসে বাড়াবাড়িতে। আপনারা শুনলেন সেই নাবালিকা নিখোঁজ হওয়ার তার পরিবারের বক্তব্য। অন্যদিকে এই বিষয় নিয়ে কিন্তু তারা পরিবার ডায়েরি করেছেন সাবরুম থানাতে। কার্যত এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে, শুনুন। বাড়ি থেকে বের হয়ে গেছিল, তো এখনো পর্যন্ত তার সঠিক না পাওয়ায় আমরা রেজিস্টার করার পরে ইনভেস্টিগেশনে এসেছিলাম। মেয়ের নাম কি স্যার? মেয়ের নাম নন্দিতা ত্রিপুরা। কত বছর বয়স? 17 বছর। ক্লাস 12 স্টুডেন্ট, বৈষ্ণবপুর ক্লাস 12 স্কুলে পড়াশোনা করছে। কোন ক্লাসে পড়ে? বৈষ্ণবপুর ক্লাস 12 স্কুলের 12 স্টুডেন্ট। তো উনি ভালো পড়াশোনার জন্য এখানে ঘর ভাড়া করে থাকতো। কার বাড়িতে স্যার? মালিকের নাম দীপঙ্কর চক্রবর্তী। ওই টাকাটার নাম? তো সেখানে ভাড়া থাকতো একা। সেই সুযোগে হয়তো বাড়িতে কারো না জানাইয়া হয়তো কোনো। অর্থাৎ পুলিশ সূত্রে যে খবর, উচ্চশিক্ষার জন্য নাবালিকা সে সাবরুমে এসেছিলেন এবং আজ দুপুর নাগাদ এই ঘটনার খবর পেয়ে সাবরুম থানা সহ ফরেনসিক টিম দীপঙ্কর চক্রবর্তীর বাড়িতে যান, বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করেন। তবে এখন দেখার বিষয় সেই নাবালিকাটিকে সুস্থ স্বাভাবিকভাবে কবে নাগাদ পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেন পুলিশ প্রশাসন। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।